বন্ধুরা নমস্কার। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এমন একটা সহজ ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর দ্বারা আপনারা যারা একদম জেরবার হয়ে যাচ্ছেন, কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না, চারিদিকে ধার দেনা, অভাব অনটন, বাড়ির কোনো লোকের কাজ হচ্ছে না, যদিও বা কাজ হচ্ছে সেই কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, যদি ব্যবসা করতে যাচ্ছে তো ব্যবসাটা চলছে না, এইরকম ভাবে প্রত্যেকটা মানুষের ওপরে এমন একটা যেন অভিশাপ নেমে এসছে। বাড়ি এগোয়ও না, পিছোয়ও না, এক জায়গায় স্থবির হয়ে আছে, বরঞ্চ খারাপই হচ্ছে। বাড়ির কোনো মেয়েদের বিয়ে হতে চায় না, ছেলেদের বিয়ে হতে চায় না, বাড়িতে কোনো শুভ কর্মই হচ্ছে না, দীর্ঘদিন ধরে এইরকমই রয়ে গেছে। যদিও বা কোনো লোকজন আসছে, আত্মীয় স্বজন আসছে, তারাও ওই রকম দুর্ভাগ্যজনক লোকই আসছে বাড়িতে। এইরকম যদি হতে থাকে, যদি দেখেন আপনাদের সঙ্গে এইরকম হচ্ছে, আপনাদের পরিবারের এরকম হচ্ছে, তাহলে জানবেন বাড়ির ওপর কিন্তু কোনো নজর দোষ লেগে গেছে, বা কোনো অভিশাপ নেমে এসেছে। বাড়ির ওপর যদি নজর দোষ লাগে, সেটি কিন্তু খুব মামুলি ব্যাপার নয়, ভয়ঙ্কর ব্যাপার। এবং সেই দোষটি বাড়ির প্রত্যেকটা সদস্যের উপর কাজ করে। কোনো সদস্যরই কোনো কিছু ভালো হতে চায় না। এক একটা পরিবারে দেখবেন কোনো সদস্যের ভালো হচ্ছে না, কেউ এগোতে পারছে না, চেষ্টা করে যাচ্ছে কিন্তু হচ্ছে না। আবার যদিও বা চেষ্টা করে কিছু করতে পারছে, সেখান থেকে যে টাকা পয়সাটা আসছে সেই টাকা পয়সা থাকছেই না। এমন ভাবে খরচের পথ তৈরি হয়ে যাচ্ছে যে 10 টাকা যদি আয় হয় তো 30 টাকা খরচের জন্য রেডি হয়ে থাকে। এই রকম কিন্তু হয় এই নজর দোষের জন্য, বা কোনো অভিশাপ অভিশাপ দিয়ে যাচ্ছে দিনের পর দিন। এখন আপনি জানেন না আপনার কি দোষ। বিনা দোষে অভিশাপ দিলে লোকে বলে লাগে না, কিন্তু এমন এক একজনের মুখের ভাষা আছে, তীর, মুখের ভাষা তো তীর, শব্দ ব্রহ্ম, সেই শব্দ ব্রহ্মও কিন্তু বাড়ির ওপর এসে পড়লে বাড়িতে এইরকম হয়, ছড়িয়ে ছিটিয়ে যায় নেগেটিভ এনার্জি গুলো, কারোর জন্য ভালো হতে চায় না। তবে এগুলো তো হচ্ছেই, এগুলো তো হবেই, শুধু এগুলো শুনে তো কোনো লাভ নেই। এগুলোর প্রতিকার কি করে হবে, সেটাই হচ্ছে আসল কথা। তাহলে প্রতিকারটা আমরা আজকে জেনে নিই। আমরা আজকে যে প্রতিকারের কথা বলবো, সেই প্রতিকারটি একদম সহজ সরল, এবং তার জন্য আপনাকে একটা পয়সা খরচা করতে হচ্ছে না। হ্যাঁ, খরচা করতে হচ্ছে সামান্য কয়েকটা পয়সা, 10 টাকা 12 টাকার মধ্যে আপনার কাজ হাসিল হয়ে যাবে। এইরকমই কাজ, কিন্তু সব মানুষ জানে না বলে কাজগুলো করতে পারে না। অনেক দামি দামি পাথর আছে, অনেক হাজার হাজার টাকা লাগে, বা তাবিজ কবজ, ওগুলো তো লাখ লাখ টাকাও লাগে। কিন্তু হাতের কাছে আছে আমাদের একদম সস্তায় সহজ জিনিস, সেইগুলোই যদি আমরা করি, এগুলোর উপকারও কিন্তু ওই লাখ টাকার তাবিজের থেকেও কিন্তু কম নয়। ভাববেন না খুব সস্তা বলে এতে কাজ হবে না, এটাতে বরঞ্চ বেশি কাজ হবে। কারণ কি, আপনার মন কি বলছে? মন বলছে আমি তো বেশি খরচা করছি না, সামান্য কয়েকটি টাকা করি না, করে আমার যদি ভালো হয় তাহলে আমি করি। তাতে কি হচ্ছে, আপনার ক্ষোভটা থাকছে না, মনের ক্ষোভ। কিন্তু যেখানে আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, হাজার হাজার টাকা খরচা করছেন, সেখানে কি হচ্ছে, আপনার একটা মনের ক্ষোভ থেকে যাচ্ছে, যে এত টাকা চলে গেল, হয়তো ধার দেনা করে করেছেন বা কিছু একটা করে করেছেন, যে এত টাকা চলে গেল, যদি ফিডব্যাক না পাই, যদি ফিডব্যাক না পাই, ওখানে কিন্তু সন্দেহটা বেশি করে থাকে মানুষের। আর সন্দেহটা থাকে বলেই কাজটা হয় না। আর এখানে সন্দেহের কোনো ব্যাপারই নেই। আজকে আমি যে রেমেডির কথা বলছি, এই রেমেডির জন্য আপনার তেমন কিছু খরচও লাগছে না, আবার সময়ও লাগছে না। তাহলে এখানে আপনার তুষ্টিটা অনেক বেশি থাকছে, কোনো রকম আপনার ক্ষোভ থাকছে না, যে আমি হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে করলাম, কাজ হলো না। যিনি বলেছেন তার উপরেও রাগ থাকে, আর আপনার নিজের উপরেও রাগ থাকে। তাহলে এখানে কাজটা অনেক বেশি পাবেন। কারণ কি, এই চিন্তা ভাবনাটা আপনার মধ্যে আর থাকছে না, শুধুমাত্র একটার উপরেই ফোকাস থাকছে, আমার কাজ হবে। এই কাজটি কিন্তু বহু পুরোনো দিনের কাজ, এগুলো কিন্তু আগে মানুষ করতেন, এবং এইভাবেই তারা কিন্তু বেনিফিটেড হতেন। হ্যাঁ, তাহলে আজকে শুনুন কাজটি কি। কাজটি হচ্ছে, আপনাকে তেজপাতা নিতে হবে, এবং তেজপাতাগুলো দেখবেন যেন ফাটা ফুটো ভাঙা এরকম কিছু না হয়, সব যেন নিখুঁত হয়। 7টা তেজপাতা নেবেন। এই 7টা তেজপাতা, এবং লাগবে আপনার 1 চামচ লবণ। এই 7টা তেজপাতা এবং 1 চামচ লবণ, এইটি নিয়ে যে ব্যক্তির ওপর এরকম হচ্ছে, ধরুন বিয়ে হচ্ছে না, শুভ কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, দিনকে দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, তার চালচলন খারাপ হয়ে যাচ্ছে, এরকম যদি হতে থাকে, তাহলে ওই ব্যক্তির ওপর এই 7টা তেজপাতা আর 1 চামচ লবণ আপনি নেবেন, নিয়ে ডান হাতের ওপরে করেই নেবেন,
নিয়ে ওই ব্যক্তির ওপর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক নয় কিন্তু ক্লকওয়াইজ ওই ব্যক্তির ওপর মাথার ওপর 7 বার ঘোরাতে হবে। 7 বার ঘোরাবেন। ঘোরাবার সময় বলবেন, মনে মনে বলবেন যে এনার উপর যত কিছু নেগেটিভ এনার্জি আছে, যা কিছু খারাপ আছে এনার অরার মধ্যে, সব কিছু নিয়ে চলে যাও, একে শান্তি দাও বলে 7 বার ঘোরানো হয়ে গেলে এই জিনিসটা নিয়ে আপনারা দূরে কোথাও ফেলে দিয়ে আসবেন, বাড়ি থেকে দূরে। এবং ফেলে দিয়ে আসার পর আর কিন্তু ফিরে তাকাবেন না। যদি সন্ধ্যের দিকে করেন কাজটি তাহলে খুব ভালো হবে, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা আপনারা ফেলে দিয়ে চলে আসবেন। এটা কোথায় ফেলবেন? কোনো জলাশয়েও ফেলতে পারেন, আবার কোনো বড় গাছের তলাতেও আপনারা ফেলে দিয়ে আসতে পারেন। এইটা করবেন। এটা সপ্তাহে 1 দিন করবেন। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে 1 দিন করবেন। একদিন করলেই তো আর হবে না, দীর্ঘদিনের এগুলো সব বসে আছে, করতে 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 যাবে। আচ্ছা, এটা একটা করলেন, এটা একটার কথা বললাম। যদি বাড়ির প্রত্যেকের এরকম অবস্থা হয়, প্রত্যেকের মাথার উপরেই আলাদা আলাদা করে ঘোরাতে হবে, ওই জিনিসটা দিয়ে আর হবে না। যদি আপনি মনে করছেন একসঙ্গে 2-3 জনকার করবেন, তাহলে এই জিনিসটা নিলেন, নিয়ে করলেন, একটা জায়গায় জড়ো করলেন, করে হাত পা ধুয়ে বাইরে রেখে আসবেন, ঘরে রাখবেন না। হাত পা ধুয়ে নিয়ে ফের আবার 7টা তেজপাতা নেবেন, আবার লবণ নেবেন, আরেকজনকার ওপর করলেন, দিয়ে ওটা বাইরে রেখে আবার হাত পা ধুয়ে নিলেন, দিয়ে আবার ফের করছেন। এইরকম করে করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করবেন, আর নিজের জন্যও করবেন। করার পর সবগুলো একসঙ্গে নিয়ে গিয়ে আপনারা ওই প্রবাহিত জলে ফেলে দিন, অথবা মাটিতে পুঁতে দিন, অথবা কোনো গাছের গোড়ায় ফেলে দিন, প্রকৃতির কাছে চলে যাক। এটা সপ্তাহে 1 দিন করে করবেন। তাতে কি হবে? প্রত্যেকের অরাটা পরিষ্কার থাকবে, আর এই যে নজর দোষ আছে বা কোনো অভিশাপ আছে, এগুলো কিন্তু ধীরে 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 কেটে যাবে। তারপর থেকে আপনাদের উন্নতি হতে থাকবে। এখন আরো কিছু টোটকার কথা আছে তেজপাতার উপরে, যেগুলো আপনারা শুনে নিন। এখন যে রিচুয়ালের কথা বলছি, এই রিচুয়ালটা মেনলি টাকা পয়সার জন্য। টাকা পয়সার একদম খুবই খারাপ অবস্থা, হতদরিদ্র অবস্থা, কিছুতেই কিছু হচ্ছে না। আর কাজ করলেই যে প্রচুর টাকা পাওয়া যায় এমন নয়, অনেকেই প্রচুর টাকা পায় কিন্তু টাকাটা রাখতে পারে না, বা যেরকম এফোর্ট দেওয়া হচ্ছে সেই অনুযায়ী সে টাকাটা পাচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে না, ঠকানো হচ্ছে। এরকম সংস্থার সঙ্গেই যুক্ত হয়ে যাবে ওই ব্যক্তি। আবার এরকম লোকের সঙ্গেই যুক্ত হয়ে যাবে যে আপনি একটা কিছু করছেন কিন্তু সে উপযুক্ত পয়সাটা আপনাকে দেবে না, পয়সাটা মেরে দেবে। এরকম লোকও জুটবে। এরকম দুর্ভাগ্য যাদের থাকে তাদের সঙ্গে এইগুলোই হতে থাকে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে হচ্ছে কি, একটা তেজপাতা নেবেন, একটা, এবং সেটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখে একটি তেজপাতা নিচ্ছেন। এই তেজপাতাটা নিয়ে আপনারা সন্ধ্যার সময় শুদ্ধ জামা কাপড় পরে ভালো করে আসনে বসবেন ঠাকুরের সামনে। একটি তেলের প্রদীপ জ্বালুন অথবা ঘিয়ের প্রদীপ জ্বালুন। এখন আপনি তো পয়সার জন্যই করছেন, হয়তো আপনার ঘিটা কেনারও তো পয়সা নেই, তাহলে আপনি তেল দিয়েই করবেন। তেলটা কিন্তু কিনতে হবে, ওই পয়সাটা থাকতে হবে। আচ্ছা, সর্ষের তেলের প্রদীপ দিয়ে নতুন সলতে দেবেন, পুরনো সলতে না। নতুন সলতে দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে আপনারা বসুন ঠাকুর ঘরে। এইবার আপনার কাছে যে লক্ষ্মীজি বা বিষ্ণুজি আছে, প্রত্যেকের সিংহাসনেই থাকে, যদি এরা নাও থাকে তাহলে যে দেবতা আছে সেই দেবতার সামনেই আপনারা এই পাতাটা রাখুন। এটা করবেন শুক্রবার দিন সন্ধ্যাবেলা। আপনি মনে করুন ওখানে লক্ষ্মীজি আছেন বা বিষ্ণুজি আছেন বা লক্ষ্মী নারায়ণ একসঙ্গে আছেন। তো এটা ভেবে নিয়ে তেজপাতাটা ওখানে রাখুন। রেখে আপনি প্রার্থনা করুন, আপনার মনের কথাটা বলুন। তোমার চরণে আমি পুরো বিশ্বাসটা ঢেলে দিলাম, তুমি আমাকে এই আর্থিক অনটন থেকে উদ্ধার করো। এটা বলে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করবেন মনে মনে। লক্ষ্মীজির মন্ত্রও পাঠ করতে পারেন, বা লক্ষ্মীনারায়ণ এই কথাটাও বলতে পারেন। আপনার যেটা ইচ্ছা, যেটা আপনি বলেন, সেরকম কিছুক্ষণ সময় কাটাবেন ওখানে। ওই যে জিনিসটা তেজপাতাটা রাখছেন, এবং এটা আপনাকে যে টাকা দেবে তার জন্য একটা ভাইব্রেশন তৈরি করতে হবে। ওটা হঠাৎ করে উঠে চলে গেলে তো আর ভাইব্রেশনটা তৈরি হচ্ছে না। আপনি বেশ কিছুক্ষণ বসলেন, বেশ কিছুক্ষণ বসার পর ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, একটা বন্ধন তৈরি হচ্ছে। আর আপনার বিশ্বাসের সঙ্গে, বন্ধনের সঙ্গে, ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে সব এক হয়ে যাচ্ছে এই তেজপাতাটার সঙ্গে। এরপর যখন পুজোটা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি এই তেজপাতাটা তুলে নিয়ে আপনার পার্সে রেখে দেবেন। এটা শুক্রবার দিন করবেন বললাম। হ্যাঁ, এবার নেক্সট শুক্রবার আবার এই যে তেজপাতাটা এটা পুরনো হয়ে যাচ্ছে, এটা আপনি কোনো গাছের তলায় দিয়ে দিন। মাটিতে পুঁতে দিতে পারেন বা গাছের তলায় রেখে আসতে পারেন। আবার নতুন করে ফের শুক্রবার দিন আবার করবেন এই একই কাজ।
আবার এরকম একটা তেজপাতা নেবেন, আবার এরকম লক্ষ্মীজির সামনে রাখবেন, মনের বাসনা বলবেন, প্রার্থনা করবেন, তারপর ওটা তুলে পার্শ্বে রেখে দেবেন। প্রত্যেক শুক্রবার করেই করবেন এটি। যদি আপনার রাত্রি হয়ে যায়, কেউ কেউ অফিসে কাজ করেন, সন্ধ্যাবেলা করার টাইম নেই, রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রির বেলায় এসেই করবেন, কোনোই অসুবিধে নেই। তাহলে সপ্তাহে একদিন করে করছেন, এতে আপনার পার্স ফাঁকা থাকবে না, পার্সে সবসময় কিছু না কিছু আসতেই থাকবে। হ্যাঁ, পার্সটাকে কিন্তু খুব শ্রদ্ধা করতে হবে। পার্সে কিভাবে টাকা রাখতে হয় জানেন তো? ওই ভিডিওগুলো কিন্তু আছে অলরেডি আমার চ্যানেলে, অনেকদিন আগে দিয়েছিলাম, আবার আমি নতুন করে দেওয়ার চেষ্টা করব। তাও আপনারা মোটামুটি জানেন যেরকমভাবে টাকা রাখতে হয় সেভাবেই রাখবেন। যদি না জানেন তো রিকোয়েস্ট করবেন, আমি আবার আপনাদের এইরকম ভিডিও বানিয়ে দেবো। হ্যাঁ, টাকাটাকে শ্রদ্ধা করতে হবে, তাহলেই আপনার টাকা কিন্তু আপনার কাছে থাকবে। এবার নেক্সট আর একটা উপায়ের কথা বলছি, যার ধরুন এতেও হচ্ছে না, তাহলে আপনারা মঙ্গলবার দিন একটি সুন্দর দেখে তেজপাতা নেবেন। এই তেজপাতাটি যেন কোথাও ফাটা ফুটো বেঁকা এরকম না হয়। এই তেজপাতাটি আপনি গুছিয়ে রাখছেন, আর আপনি হনুমানজির পুজোর জন্য একটু লাড্ডু রেখে দিচ্ছেন, যদি পারেন রাখবেন। হনুমানজি কিন্তু কিছু চান না, যদি আপনার ক্ষমতা হয় তাহলেই আপনি দেবেন, যদি সেটা না হয় তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। ভক্তিটাই হচ্ছে আসল। হ্যাঁ, এবার কি করতে হবে, আপনাকে একবার কিন্তু হনুমানজির মন্দিরে যেতেই হবে। আপনার আশেপাশে যদি কোথাও থাকে সেখানে আপনি চলে যান, যদি সেখানে পারেন তাহলে সেখানে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিয়ে আসুন, আর সেখানেও একটা লাড্ডু দিয়ে হনুমানজির কাছে বলুন যে আমি আমার একটা কাজ করার জন্য তোমার পায়ের এই সিঁদুর নিয়ে যাচ্ছি, তুমি আশীর্বাদ দাও, এই সিঁদুর দিয়ে আমি যে কাজ করব সেই কাজ যেন সফল হয়। এই বিশ্বাস তোমার উপর আমার আছে, আমি বিশ্বাস করি তোমার কাছে এসেছি এবং বিশ্বাস করে তোমার পায়ের সিঁদুর নিয়ে যাচ্ছি, আমার কাজ হবেই হবে। এইবার ওখান থেকে প্রণাম করে আপনি চলে আসছেন আপনার বাড়িতে। এবার বাড়িতে আপনার একটা লাড্ডু কেনা আছে বলেছি, এবার আপনি ঘিয়ের প্রদীপ যদি না জ্বলতে পারেন তাহলে তেলের প্রদীপই বাড়িতে ব্যবস্থা করুন, তেলের প্রদীপ জ্বালুন। এবার ওই যে সিঁদুরটা নিয়ে এলেন, ওই সিঁদুরটা জলে গুলতে হবে। জলে গুলে একটা কাঠি দিয়ে, কাঠি মানে যে দেশলাই কাঠিটা আছে না, বারুদটা কেটে ফেলে দেবেন, ওই কাঠিটা দিয়ে এই তেজপাতার উপর লিখবেন 117, 117 তেজপাতার উপর লিখে দিচ্ছেন। লিখে দিয়ে এই তেজপাতাটি বাড়িতে যে পুজো করছেন, হনুমানজির ফটোই থাক মূর্তি থাক, যদি নাও থাক তাও কিছু হবে না, আপনি মনে করবেন হনুমানজি আছে সিংহাসনে। এবার তেজপাতাটা রেখে আপনি প্রার্থনা করছেন, ওই একই প্রার্থনা করছেন যেটা মন্দিরে করে এসছেন, এখানেও করুন। আর ওই যে লাড্ডু বা বোঁদে যদি কিছু থাকে সেটা নিবেদন করুন। আর তার আগে বলে নিন, আমার যত পাপ আছে, যত খারাপ কিছু করেছি সেগুলো থেকে আমাকে মুক্ত করো। হ্যাঁ, এগুলো আমার দোষ ছিল, আমার পাপ ছিল, আমাকে তুমি মুক্ত করতে পারো। আগে এটা বলে নেবেন, দোষ স্বীকার করতে হয় আগে, তারপরে গিয়ে চাইতে হয়। তারপরে আপনি এটা বলছেন যে তোমার আশীর্বাদ এর মধ্যে আছে, আমি এটায় সফল হবই হব। এবার আপনি হনুমানজির একটা মন্ত্র জপ করবেন, যেটা সহজ মন্ত্র সেটাই জপ করুন। ওং হং হনুমতে নমঃ, এটা খুব সহজ মন্ত্র। তো এই মন্ত্রটা আপনারা জপ করুন, 108 বার জপ করুন। হ্যাঁ, আমি বলবো কি 108 বার যদি আপনি না করে টানা 10 মিনিট জপ করেন সেটা সব থেকে ভালো। কেন এই যে 108 বার মালা গুনলে মন কিন্তু চলে যায়, গুনতির মধ্যে গেলেই কিন্তু মন একটু ডাইভার্ট হয়। তাহলে আমি গুনতির মধ্যে যাওয়ার দরকার নেই, টানা 10 মিনিট আপনি জপ করে যান, ওং হং হনুমতে নমঃ। এইবার এই জপ হয়ে গেল, পুজো হয়ে গেল, এই জিনিসটা নিয়ে আপনারা কি করবেন, তেজপাতাটা নিয়ে একটা মাটির খুঁড়ি বা কিছু একটা নেবেন মাটির, সেটার মধ্যে কর্পূর দিন। এটা কোনো গোনাগুনতি নেই, দুটো তিনটে যা হোক দিন, বা একটা দিলেও হবে। কর্পূরটা জেলে এই তেজপাতাটাকে জেলে দিন, তেজপাতাটা পুরো সম্পূর্ণ জ্বলে যাবে, ওটা যে ছাই হয়ে যাবে, ছাইটা ফেলবেন না। এই ছাইটা কি করবেন, যখন আপনি কোনো কাজে যাচ্ছেন, মানে চাকরি খুঁজতে যাচ্ছেন বা হার্ড লেবার করতে যাচ্ছেন, পয়সা দিচ্ছে না ঠকাচ্ছে, বা কেউ পয়সা নিয়ে নিয়েছে দিচ্ছে না, যে কোনো অবস্টাকল যেখানে আছে, বাধা বাধা পড়ছে, কাজ হচ্ছে না, হয়েও হচ্ছে না, সেখানে এই যে গোলার যে ছাইটা ছিল, ছাইটা একটুখানি জল দিয়ে গুলে নিন, গঙ্গা জল দিয়ে গুলে নিন, বা এমনি যদি হয় তাহলে এমনি লাগিয়ে নিন, কপালে লাগিয়ে তারপরে যাবেন। আর বাড়িতে যারা থাকছেন তারাও স্নান করার পর এটা দিয়ে তিলক দিতে পারেন। এই যে তিলকটা পড়লেন, তাছাড়াও তো অনেকগুলি ছাই থাকছে ওর ভেতরে, সেটা জল দিয়ে গুলুন, জল দিয়ে গুলে আপনারা আপনাদের সদর দরজা মেন গেট যেটা, সেইখানে এটা ছিটিয়ে দিন।
খানিকক্ষণ ছিটিয়ে রেখে দিন, অন্তত মিনিট 10 সদর দরজায় ছেটানো থাক, কিছু করবেন না। তারপরে আপনারা এটা জল দিয়ে ধুয়ে দিতে পারেন অথবা মুছে নিতে পারেন। কেননা লোকজন আসবে, পায়ে লাগবে, তো চেষ্টা করবেন একটু কারো পায়ে যেন লাগে না, সেই সময় ধরে চেষ্টা করবেন। রাত্রিবেলা একদম পুরো রাত্রি হয়ে গেলে তারপরে দিলে বরঞ্চ ভালো, কেউ আসা যাওয়া করবে না, তখনও দিতে পারেন। দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছেন, তারপরে আপনারা মুছে দিচ্ছেন বা জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। সপ্তাহে একদিন করে অন্তত এইটা করার চেষ্টা করুন, এতে আপনার বাস্তু দোষও কিন্তু কেটে যাবে। আর বাস্তু দোষ কাটলে মানুষের ভাগ্য এমনিতেই ভালো হয়ে যায়। দেখবেন ধীরে ধীরে কত উন্নতি হতে থাকবে। এটা খুব ভালো একটা টোটকা। দেখুন রাতারাতি আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এই উপায় দিয়ে। কারণ এখানে কোনো কেমিক্যালের কিচ্ছু নেই, সবটা অরিজিনাল জিনিস দিয়ে করছেন আর আপনার মনের অরিজিনাল কথা দিয়েও করছেন। তাহলে এটা হচ্ছে কি খুব এফেক্টিভ একটি টোটকা। আপনারা এটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের আশা কিন্তু পূর্ণ হবে। কিছুদিন করতে হবে। যদি আপনারা প্রত্যেকটা মঙ্গলবারে করতে পারেন এই কাজটা, তাহলে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে আপনি যে লাভটা পাবেন তখন আমাদের কমেন্ট বক্সে লিখবেন, অসাধারণ লাভ পাবেন, লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।